হ্যালো বন্ধুরা, মোটিভেট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটির মূল বিষয় হলো ঈর্ষা অর্থাৎ হিংসে। এই অসাধারণ প্রসঙ্গটিকে কেন্দ্র করে বৌদ্ধ সন্ন্যাসীর বলা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা জানব। তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। একদিন এক বৌদ্ধ সন্ন্যাসী তার সকল শিষ্যদের বলছিলেন যে আজ আমরা বলবো সেই সবুজ চোখের দানবের বিষয়। কি বুঝলে না, তাই তো? এই দানব আসলে আমাদের মনে জন্ম নেওয়া ঈর্ষা ছাড়া আর কিছুই নয়। ঈর্ষা হলো আমাদের জীবনে একটি কঠিন অভিজ্ঞতা এবং অনুভূতি, যা আমাদের মনের গভীরে জন্ম নেয়। এই অনুভূতিটি মেনে নেওয়াও কঠিন এবং তা আমাদের মন থেকে মুছে ফেলা আরও কঠিন। তাহলে প্রশ্ন একটাই, আমরা কিভাবে এই ঈর্ষার মোকাবিলা করতে পারি? প্রথমে দেখা যাক কেন আমাদের মধ্যে ঈর্ষার জন্ম হয়। সাধারণত আমরা ঈর্ষান্বিত হই যখন দেখি বা শুনি যে কেউ আমাদের থেকে ভালো, কেউ আমাদের থেকে বেশি যোগ্য বা মেধাবী। তখন আমরা নিজেদের সেই ব্যক্তির সাথে তুলনা করতে শুরু করি এবং যার ফলে ঈর্ষার জন্ম হয়। ঈর্ষার আসল কারণ কি? যদি আমরা এই অনুভূতিটি গভীরভাবে বিশ্লেষণ করি, আমরা দেখব যে স্বার্থপরতা বা আত্মকেন্দ্রিকতা ঈর্ষার গভীরে নিহত। এই কারণেই আমাদের মধ্যে সবসময় ঈর্ষা অনুভূত হয়। আত্মকেন্দ্রিকতা মানে একজন ব্যক্তি যদি শুধুমাত্র নিজের বিষয়ে চিন্তা করে এবং নিজেকে সবথেকে মহান ভাবে, তাহলে তার মধ্যে অন্যদের প্রতি ঈর্ষা অনুভূত হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে আমরা কিভাবে এই ঈর্ষা থেকে মুক্তি পেতে পারি? এর জন্য কয়েকটি সহজ ধাপ রয়েছে যা তোমরা অনুসরণ করতে পারো। প্রথমে তোমাকে মেনে নিতে হবে যে তুমি সেই ব্যক্তির প্রতি ঈর্ষান্বিত। বেশিরভাগ সময় যখন আমরা ঈর্ষান্বিত হই, আমরা তা মেনে নিতে চাই না। আমরা আমাদের অনুভূতিগুলি আড়াল করি এবং আমাদের নিজের নেতিবাচক আবেগগুলিকে অস্বীকার করি। কিন্তু আমাদের উচিত বিনম্র হয়ে মেনে নেওয়া যে হ্যাঁ, আমি ওই ব্যক্তির প্রতি ঈর্ষান্বিত। কেবল তখনই তুমি তোমার মনের প্রকৃত অবস্থাটি সঠিকভাবে বুঝতে পারবে। সুতরাং প্রথমে নিজেকে স্বীকার করানো যে তুমি ওই ব্যক্তির প্রতি ঈর্ষান্বিত। দ্বিতীয়ত, তোমাকে উপলব্ধি করতে হবে যে আমরা সবাই একে অপরের থেকে আলাদা। উদাহরণ হিসাবে পৃথিবীতে 4টি উপাদান রয়েছে: জল, মাটি, বায়ু এবং আগুন। যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি এই 4টি উপাদানের মধ্যে কোনটি সেরা, তোমার উত্তর হবে যে আমরা এদের তুলনা করতে পারি না, কারণ প্রতিটি উপাদানই অন্যান্য এবং আলাদা। তারা এই পৃথিবীতে বিভিন্নভাবে সেবা দেয়, তাই কোনটি ভালো বা খারাপ বলার সুযোগ নেই। একইভাবে মানব জীবনেও আমরা সবাই আলাদা। পৃথিবীতে একই রকম দুজন মানুষ নেই, এমনকি অভিন্ন যমজরাও একে অপরের থেকে আলাদা। এই কারণে আমাদের নিজেদের অন্যদের সাথে তুলনা করা উচিত নয়। আমাদের বুঝতে হবে যে এই পৃথিবীতে সবসময় এমন কেউ থাকবে যিনি আমাদের থেকে আরও যোগ্য। তুমি হয়তো পৃথিবীর সেরা হতে পারো, কিন্তু মনে রাখবে সর্বদা এমন কেউ থাকবে যার তোমাকে পরাজিত করার ক্ষমতা রয়েছে। সমাজের অন্যদের সাথে প্রতিযোগিতা করার পরিবর্তে এসো আমরা নিজের সাথে প্রতিযোগিতা করি। প্রতিদিন নিজেকে আরও ভালো করে তোলার জন্য কাজ করি। আমাদের প্রতিযোগিতা হওয়া উচিত আমাদের নিজের মধ্যে থাকা ব্যক্তিটির সাথে। এইভাবে যখন আমরা নিজেদের সাথে প্রতিযোগিতা করব, তখন আমরা সমাজের অন্যদের প্রতি ঈর্ষান্বিত হব না। এছাড়াও আমাদের মহান শিক্ষক গৌতম বুদ্ধ আমাদেরকে বিশেষ চর্চা করতে বলেছেন। যখন আমরা ঈর্ষান্বিত হই, এটি হলো এক ধরনের মুদিতা। মুদিতা মানে আনন্দিত প্রফুল্লতা বা সহানুভূতিশীল আনন্দ। মুদিতা অনুশীলন করলে আমরা আমাদের চারপাশের লোকেদের মঙ্গল ও সফলতা কামনা করার ক্ষমতা অর্জন করতে পারি। কিন্তু কিভাবে আমরা মুদিতার এই ভাবনাগুলি অনুশীলন করতে পারি? প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সময় সরাসরি ব্যস্ততায় না গিয়ে একটু চুপ করে বসো, চোখ বন্ধ করো এবং পৃথিবীর সকল জীবের মঙ্গল ও সফলতা কামনা করো। তুমি ভাবতে পারো পৃথিবীর সকল জীব সুখী ও সমৃদ্ধ হোক, তাদের জীবন সফল হোক। যখন তুমি হৃদয়ের গভীর থেকে এই আবেগগুলো অনুভব করবে, তখন তোমার মধ্যে মুদিতা বাড়তে থাকবে। যখন তুমি সমাজে বেরিয়ে যাবে এবং এমন লোকেদের দেখবে
যারা তোমার থেকে ভালো বা যোগ্য, তখন স্বাভাবিকভাবেই মুদিতার ভাবনা তোমাকে আবৃত্ত করবে এবং তোমার আবেগ নিয়ন্ত্রণ করবে। কখনো সেই সবুজ চোখের দানব ঈর্ষাকে তোমার মনের উপর দখল করতে দেবে না। তার পরিবর্তে মুদিতা অনুশীলন করো এবং সকলের মঙ্গল কামনা করো। আমরা সবাই আমাদের জীবনের শেষে এই পৃথিবী থেকে কিছু নিয়ে যেতে পারবো না, তাই আমাদের উচিত আমাদের হৃদয়ে আরও বেশি সৎ ও ইতিবাচক অনুভূতি গড়ে তোলা। অন্যের প্রতি ঈর্ষান্বিত হওয়ার মাধ্যমে কোনো কল্যাণ নেই, তাই মুদিতা অনুশীলন করো, অন্যের সাফল্য দেখে খুশি হও এবং নিজেকেও সুখী রাখো। নমো বুদ্ধায়। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন, আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে।